গুড মর্নিং। ঘড়িতে সময় সকাল 8টা বাজে। সুন্দর এক কাপ চা নিয়ে এই মিষ্টি একটা বারান্দায় বসে আছি। কোথায় বলো তো? মাইরুংগাঁও, তার কুটুম বাড়ি। হোমস্টের নাম কুটুম বাড়ি। কুটুম বাড়িতে বসে এখন সকাল 8টা বাজে চা খাচ্ছি। আর অসাধারণ চারপাশের প্রাকৃতিক দৃশ্য, এগুলো সব কিছু তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব। আর আজকে এই পর্বে অনেক কিছু রয়েছে, অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস তোমাদের সামনে পরিবেশন করব। পুরো ভিডিওটাতে আমার সঙ্গে থেকো। মেঘে ঢাকা সকাল, একবার পুরো মেঘ হয়ে যাচ্ছে, আবার সূর্যের দেখা পাচ্ছি। তখন মনে হচ্ছে রোদটা কি তীব্র। এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। ব্রেকফাস্ট, লাঞ্চ সব কিছু কিন্তু এখানে বসে করা যেতে পারে। বারবিকিউ করার জন্য এখানে জায়গা রয়েছে, বনফায়ার। আলাদা করে এই জায়গাটা বানানো হয়েছে। আর এখানটাতে এই দোলনা, এটা তো ভীষণ সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। প্রচুর ফুল গাছ লাগানো। এই বর্ষাতেও কত সুন্দর ডালিয়া হয়েছে, ভর্তি গাছ ভরে গেছে বিভিন্ন রকমের ফুল। এখানে চুপ করে দাঁড়িয়ে থাকলে কত ধরনের পাখির আওয়াজ পাচ্ছি। ভুট্টা গাছ, আর এই ফুলগুলো তো ভীষণ ভালো লাগে। বিশাল সাইজের হয়েছে অনেকগুলো। তার সঙ্গে এখানে পুরো ভুট্টা ক্ষেত। আমাদের ব্রেকফাস্ট রেডি হচ্ছে। আমি এই জায়গাটা আরেকবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। পুরোটা এখন মেঘে ঢেকে, এই যে কি অবস্থা হয়ে গেল। কিছুক্ষণ আগে একটু একটু রোদ ছিল, অথচ এখন পুরো মেঘে ঢেকে গেল। এই পরিবেশটা অসাধারণ লাগে আমার। বর্ষাকালে একবার পরিষ্কার হচ্ছে আকাশটা, তো একবার মেঘে ঢেকে যাচ্ছে। আর এই রকম জায়গায় বসে সকালবেলায় আড্ডা মারা, ব্রেকফাস্ট করা অসাধারণ লাগে, অসাধারণ। জায়গাটা নিয়ে কিন্তু সত্যি কোনো কথা হবে না। আর এই যে চারটে কি সুন্দর বসার জায়গা, এগুলো সব পাইন গাছ, পাইন গাছের গোড়া কেটে সুন্দর চারটে বসার জায়গা করা হয়েছে। বর্ষায় কুটুম বাড়ি। একটু আগে বলছিলাম যে আজকে অনেক ধরনের গল্প তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি পাশে বসিয়ে রেখেছি বিখ্যাত একজন আর্টিস্টকে। বিখ্যাত এই কারণেই বলবো যে ওকে প্রচুর মানুষ চেনে, কিন্তু হয়তো এই বেশে নয়। ও যখন ধুতি পাঞ্জাবি পরে হেমন্ত মুখার্জির গানটা গায়, তখন সেই সত্যজিৎকে সবাই চেনে, যারা গান বাজনা ভালোবাসো, আর অবশ্যই হেমন্ত মুখার্জিকে ভালোবাসো। আজকে ও আমার পাশে বসে আছে, তার প্রধান কারণ হচ্ছে যে এই যে হোমস্টে কুটুম বাড়ি, সেটা কিন্তু সত্যজিতের। সত্যজিৎ এটা খুব যত্ন করে সাজিয়েছে, গুছিয়েছে, এবং পাহাড় ভালোবাসে বলে এটা অনেক দিনের প্রচেষ্টায় আজকে সফল হয়েছে। আমরা ভীষণ আনন্দ পেয়েছি। আর ও অনেক দিন আগে থেকেই আমাদের সঙ্গে যুক্ত গান বাজনার জন্যই। তো এর বাকি কথাটা আমি সত্যজিতের কাছ থেকেই শুনবো, যে কিভাবে কি হলো, বা এখানে থাকতে গেলে কি প্রয়োজন, মানে কত টাকা বা কি লাগে, খাওয়া দাওয়ার ব্যাপারটা কি আছে, একটা হোমস্টেতে যা যা দরকার সেইগুলো তোমাদের কাছে ও শেয়ার করবে। তোমরাও তাহলে জানতে পারবে। সত্যজিৎ বল, এটা ধরেই বল, একটুখানি আওয়াজটা ক্লিয়ার হবে। হোমস্টেটা শুরু করা কিছু না, পাহাড়ের নিজের একটা বাড়ি হবে সবাই স্বপ্ন দেখে কলকাতায় বসে, আমিও ব্যতিক্রম নই। কিন্তু আমাদের স্বাদ আর সাধ্যের মধ্যে একটা বিস্তর তফাৎ থাকে। সেটাকে
ব্যালেন্স করে এটা করা, কারণ এটা কেনার মতো সামর্থ্য আমার নেই। কিন্তু তবুও ওই পাহাড় বেড়াতে আসা এবং শান্ত প্রকৃতির মাঝে থাকা, এখানটা এতক্ষণ অবধি যদি যত কটা ফ্রেম যদি দেখে থাকে সেটা সবাই বুঝতে পারবে। এখানে মানে ভোর হলো, দিনের বেলা রোদ্দুর, বিকেল কি রাত্রির, কোনো রকম খ্যাওস যেটা হয়, নয়েজ যেটা হয়, নেই, আওয়াজই নেই কোনো, নেই। ইনফ্যাক্ট কাল রাতের বৃষ্টির যে আওয়াজটা শুনেছি, কলকাতায় এমন বৃষ্টির আওয়াজটাও পাওয়া যায় না। ওখানে গাড়ির আওয়াজ মিশ্রিত বৃষ্টির একটা শব্দ পাওয়া যায়। সেটার জন্যে মানে আমরা নিজেদের ভালো লাগাটা খুঁজতে আসি এবং সেটাকে একটা কমার্শিয়ালাইজ করা, যাতে সেই ভালো লাগাটা অন্য অনেকে অনুভব করতে পারে, তার জন্যে বাড়িটাকে এক কথায় ব্যবহার করা। আমরা আসি নিজেদের থাকার মতো, তাই এটা কুটুম বাড়ি, ইটস নট অ্যান রিসর্ট, এটা কোনো রিসর্ট না। এবং আমরা এখানে এসে যে খাবারটা খাই, আমরা এখানে এসে যেমনভাবে রান্না করি, বাকিরা এলে তাই হবে। আর যখন বৌদি আসবে তখন মাঝে মধ্যে আজকে না তোমার হাতে রান্না মাঝে মাঝে পাবে যখন তুমি আসবে এখানে। 100% কুটুম বাড়ি মানে আত্মীয়র বাড়ি, আমি আগেই বলেছি। এবং আত্মীয়র বাড়িতে এসে শুধুই আত্মীয়র বাড়িতে যা রান্না হবে সেটাই আমি খাবো এমন তো নয়। আমি যখন এখানে থাকবো আমিও দু একটা পদ নিশ্চয়ই করব, এবং তখন যদি দু একজন গেস্টও থাকে তাদেরকেও তাদেরকেও আমি দেওয়ার চেষ্টা করব। কিন্তু মানে কতবার আসতে পারবো সেটা নয়। যারা কাজ করেন, যারা রান্না বান্না হোক, যারা হাউসকিপিংয়ের কাজবাজ করে, তারা তো আছেই গেস্ট এলে তাদেরকে সার্ভ করার জন্য, কারণ সব সময় তো আমরা আসি না, আমাদের পেশার জগৎ তো আলাদা, এই জায়গাটা আলাদা। তুই আমাকে এটা বল যে এই মুহূর্তে তুই এখানটাতে প্রাইসটা কি রেখেছিস, মানে আমাদের এখানে লজিং মিলে দুটো ক্যাটাগরি আছে। একটা এই দিকটা উডেন কটেজ, এই দিকটা কংক্রিটের ঘর, মোট 4টে ঘর। কটেজের ক্ষেত্রে পার হেড 1600, আচ্ছা, আর এগুলোর ক্ষেত্রে পার হেড 1300। এবার সেটা যদি বেশি হয়, একটা ঘরে ম্যাক্সিমাম 4 অকুপেন্সি আছে, তখন আমরা খানিকটা ডিসকাউন্ট করি। আচ্ছা, আর এই প্রাইসটা দুজনের জন্যে, মানে ম্যাক্সিমাম 1600 যেটা, ম্যাক্সিমাম দুজন হলে, 3জন হলে তখন একটা ডিসকাউন্টেড হয়ে যাবে, বা 4জন হতে পারে, কারণ ম্যাক্সিমাম 4জন করে থাকতে পারে একটা ঘরে। যদি গ্রুপে আসেন যারা, তাদের ক্ষেত্রে আমরা ডেফিনেটলি কিছু করবো। হ্যাঁ হ্যাঁ, এটা থাকবে ডিসকাউন্টের একটা, উইথ 4 টাইম ফুডিং। হ্যাঁ, যেরকম থাকে একটা হোমস্টেতে যেরকম থাকে আর কি। আমরা আলাদা বিরাট কিছু করতে চাইনি, না না না, সবাই যেটা করে আমরা সেটাই করছি। কিন্তু কোথাও গিয়ে ওই টিপিক্যাল হোটেল বা রিসর্ট বা হোমস্টেতে আছি সেই ফিলটা যাতে না হয়, আমরা সেটুকু চেষ্টা করি। একদম তাই, সেই জন্য এটার নাম কুটুম বাড়ি। আর এই জায়গাটার সবচেয়ে বেশি মানে কি বলবো ভালো লাগা এটাই আমি বলবো যে আমি কালকে আসার পর থেকে দেখছি কোনো শব্দ নেই, কোনো শব্দ নেই। প্রকৃতি আমাদের সঙ্গে খেলেই চলেছে। কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো ঠান্ডা লাগছে, কখনো হালকা একটুখানি রোদটা গায়ে লাগছে, অসাধারণ। আর একটাও শব্দ চারিদিকে নেই, শুধুমাত্র জঙ্গল আছে চারদিকে, তার পাখির আওয়াজ, কোনো পোকামাকড়ের ডাক, এইসবই পাচ্ছি আর কি। অসাধারণ, মানে 2 দিন 3টে দিন এখানে সুন্দর করে খালি এসে খাওয়া দাওয়া করে এখানে বসে সময় কাটানো অসম্ভব ভাল লাগবে। আর এখান থেকে কিন্তু বেড়াতে যাওয়ারও অনেকগুলো জায়গা আছে। এখানে পাশে রিসর্ট আছে, লাভা আছে, সিলেরিগাঁও আছে, কালিম্পং টাউন, ডেলো পাহাড়, রামধুরা, কাফেরগাঁও, সব কটাই মোটামুটি আমরা যেটা দেখতে যাব সেটা বল। ডুকা ফলস আমার একদম এখান থেকে 3 কিলোমিটার দূরে। ডুকা ফলস এবং ডুকা ভ্যালি যেটা আছে 360 ডিগ্রি পুরো সিকিম সাইডের ভ্যালির ভিউ পাওয়া যায়, ভীষণ সুন্দর একটা জায়গা। ইটসেলফ একটা ভিউ পয়েন্ট। আমরা কুটুমবাড়ি যেখানটায় আছি, 4-5টা দেখলে ওটা দেখতে দেখতেই সারাদিন কাটিয়ে নেওয়া যায়। ঠিক 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 ঠিক। তো তারপরেও কাছাকাছি যারা একটু বেড়াতে পছন্দ করেন, আমাদের যেমন বেড়ানোটা হয় না, আমরা এখানে থাকতে পছন্দ করি, অনেকে আছেন যারা একটুখানি ঘুরবেন, আশেপাশে জায়গাগুলো দেখবেন, তাদের জন্য অপশনস আছে। বেশ, সত্যজিতের রিকোয়েস্ট আর সকলের রিকোয়েস্টে আজকে রান্নাঘরে আমি ঢুকে পড়েছি। ওদেরকে একটু রান্না করে খাওয়াতে হবে। এবার ব্যাপার হয়েছে, কালকে আমরা জলপাইগুড়ির থেকে বরলি মাছ এনেছিলাম, এই যে অনেকগুলো বরলি মাছ। তো এবারে বরলি মাছের চচ্চড়ি করব আজকে। আলু বেগুন তো পাচ্ছি না, আলু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি বানাবো। ওই কড়াই বসালাম এখন, তার প্রস্তুতি চলছে আর কি।
বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান, আমি দিতে এসেছি শ্রাবণের গান। বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান। গানটা যখন গাইলেই আজকের দিনটা সম্পর্কে একটু বলেই দাও। 22শে শ্রাবণ, রবীন্দ্রনাথের তিরোধান দিবস। এই দিনটা এমনি একটু মনটা বর্ষামুখর থাকে, খুব ভেজা থাকে। সেরমই একটা দিন আজকে মাইরুং গাঁওতে আমরা এসেছি, কুটুম বাড়িতে, সত্যজিতের হোমস্টেতে। হোমস্টে শব্দটার থেকে আমি বলবো যেটা বাড়ি, যেটা ও নাম দিয়েছে যত্ন করে, কুটুম বাড়ি, এটা একটা বাড়ি। এবং আমাদের তো অবশ্যই এটা ভীষণ একটা পছন্দের, ওর এত যত্ন করে তৈরি করা। এবং আজকের দিনটা না ওই বর্ষা, বৃষ্টি, রবীন্দ্রনাথ, সকাল থেকে রবীন্দ্রনাথ শুনছি, এটা মিলেমিশে একাকার হয়ে যায় আর কি। মানে প্রকৃতি যেটা পারে, আমার ধারণা পাহাড় যেটা পারে, প্রকৃতি তো সবই সুন্দর, কিন্তু পাহাড়ের যে প্রকৃতির যে রূপ এবং তার যে এই যে ম্যাজিকটা একটা দেখছি সকাল থেকে। সকালে উঠে দেখলাম পরিষ্কার আকাশ, মেঘলা আকাশ, বৃষ্টি স্নাত আকাশ, এখন দেখছি ঝমঝম করে বৃষ্টি পড়ছে। তো এইটা একটা অসাধারণ একটা সময় কাটাচ্ছি। এখানে যারা আসবেন তাদেরও একই আমাদের মতো যারা অনুভূতি প্রবণ মানুষ, তাদের জন্য বলছি, তাদের ভালো লাগবে। এবং যারা নিরিবিলিতে কাটাতে চান একটা দুটো দিন, তাদের জন্য আমি বলবো এর থেকে ভালো অপশান আর হয় না। আমি 25 বছর ধরে পাহাড়ে ঘুরে বেড়াই, এটা আমার মানে ওয়ান অফ মাই ফেভারিট কুটুম বাড়ি। দারুণ বললো দেবজিৎ, কিন্তু তার সঙ্গে যেটা অভিযোগ আছে এদের সকলকে যে ক্যামেরার ওই পেছনে যে ধরে আছে ক্যামেরাটা, তার নাম সত্যজিৎ বাবু। হ্যাঁ, উনিও খেয়ে নিয়েছেন আমাকে ছাড়া। আমি বরলি মাছ ভাজতে গেছিলাম রান্নাঘরে, আর এসে দেখি সবার ব্রেকফাস্ট হয়ে গেছে। আরে আমি তো ব্লগ করছি, তোরা খাবি যখন নিজেরা তো একটু তুলেও রাখতে পারতি। গজুর তো এটা দায়িত্ব ছিল, কিন্তু করেনি। আর আমার খাবারটা এখন বেঁচে আছে, ওটা আমি খেতে এসেছি, ওটাই দেখাবো তোমাদেরকে। আর কি করব? এটা তো হোটেল না, এটা বাড়ি, যে যখন খুশি খেতে পারে। খেতে তো পারিস, কিন্তু আমি তো একটা জিনিস বানাচ্ছি মানুষের কাছে পৌঁছে দেবো বলে। এই যে আমার 4টে লুচি খালি এখন পড়ে আছে। বরলি মানুষের কাছে পৌঁছবে না, ওটা আমরাই খাবো। না, বরলি তো আমরা নিজেরা কিনে নিয়ে এসেছি শখ করে। আজকে তোর এই কুটুম বাড়িতে একটু রান্না করার ইচ্ছে হয়েছে তোকে খাওয়ানোর, সেই জন্য, আর কিছু না। ওটা তো আর পাহাড়ে হয় না। সরি, হ্যাঁ, ক্যামেরায় না তুলে পেটে তুলে দিয়েছি। কি হয়েছে বলো? আজকে ক্যামেরায় না তুলে পেটে তুলে দিয়েছি, কালকে ক্যামেরায় তুলে পরে পেটে দেবো। এটা যেন মনে থাকে, কালকে ব্রেকফাস্টের আগে। কালকে হবে। ওই তো আমার খাবার হচ্ছে, এই যে গজুই দিচ্ছে, গজুই এই দায়িত্বটা আজকাল নিয়ে নেয়। না, মেয়ে আমাকে এখন বাইরে আসলে মেয়েই খেতে দেয়, বাড়িতে তো দেয় না, বাড়িতে আমিই দিই, কিছুই করি না। হ্যাঁ, কিন্তু বাইরে আসলে আমার মেয়েই কিন্তু খেতে দেয়। আজকে এরকম একটা লম্বা লম্বা করে আলু কাটা হয়েছে, খুব সুন্দর নাকি হয়েছে এই সবজিটা। তার সঙ্গে পুরি, আর আমি নিয়েছি পোচ। পুরি শব্দটা আমার পছন্দ না। লুচি, হ্যাঁ লুচি আর পোচ নিয়েছি। ওরা তোমরা নিয়েছো বোধহয় অমলেট নিয়েছো। ব্রেডটাও আমরা এনেছি, ব্রেডটা আমরা সঙ্গে করে নিয়ে এসেছিলাম। মাখন পাউরুটি আর সঙ্গে মামলেট রাইট, খেয়ে নি। আপনারা এখানে কি করতেছেন? এই যে দেখ, এটা কি করতেছেন? কাঠের জালে রান্না, ভাবতে পারছিস? উনুনে, কাঠের উনুনে একটু পেঁয়াজ কষতেছে। হ্যাঁ, এটা হইলো বরলি মাছ ভাজা। আমাদের তিস্তা নদীর এই জনপ্রিয় মাছ, যারা খায় হ্যাঁ, এরা জীবনে ভুলি না। এটা হইলো কাতলা মাছ।
এই যে রান্নার যে পর্ব চলতিছে এর যে স্বাদ গ্যাসের চুলায় কোনোদিন হবেনি। আজকে আমাকে শেফকে দেন রান্না কি হবো ও কইতে পারুম না, না। চেষ্টা করতেছি এইটুকু কইতে পারুম। ও কাঠে জ্বালিয়ে রান্না করতেছেন ম্যাডাম মনমোহন রায়। বাকি জানি না। সত্যি একটা দারুণ অভিজ্ঞতা হলো এই কাঠের জালে রান্না। আগে কখনো করিনি, জানতামও না কিভাবে কি করা যায় আর কি। আর ওদিকে গ্যাসে ভাত বসিয়ে দিয়েছে টিঙ্কু আমার ভাই, তো টিঙ্কুর দায়িত্ব ভাত। আর এদিকে উজ্জ্বল তো আরেক ভাই আমার, 15 বছর ধরে পাহাড়ে ঘুরে বেড়াই, ওর গাড়ি নিয়ে আসি আমরা, অসম্ভব ভালো গাড়ি তো চালাই। তার সঙ্গে ওর প্রশংসা না করে পারবো না, সমস্ত কিছুতে ও আমাদের সঙ্গে থাকে। পুরো ওর সাহায্যটা নিয়েই কিন্তু আজকে কাঠের জালে আমি রান্না করতে পারলাম। ও না থাকলে এটা কখনোই সম্ভব হতো না। কখনো জালটাকে বেশি করে দিতে হয়, কখনো কম। কুটুম বাড়িতে এলে এই মিষ্টি ছেলেটাকে সবসময় দেখা যাবে হাসি মুখে সারা দিন রাত কাজ করছে। এখন ক্ষেত থেকে শশা তুলে নিয়ে এসছে, আর এই পাহাড়ি শশা দারুণ খেতে হয়। তো ও বলছে যে এটা দিয়ে স্যালাড করে দেবে আজকে আমাদেরকে। সব সময় হাসছে, সকাল থেকে রাত পর্যন্ত হাসি। আজকে আমরা জলপাইগুড়ি থেকে 2টো মাছ কিনে নিয়ে এসেছিলাম, সেটা রান্না হয়েছে। ব্যাস, আমাদের আজকে আর কিচ্ছু লাগবেও না। স্যালাড আছে ওখানে, আর ভাত, আর এদিকে হচ্ছে বরলি মাছের চচ্চড়ি, আর এই হচ্ছে কাতলা মাছ। ব্যাস, এই দিয়েই খাওয়া। রাত হয়ে গেছে, আর এখন একটু একটু আকাশে রোদের দেখা পাচ্ছি, মানে রোদ সেভাবে বলবো না, মেঘলাই আছে। আর এখন যাচ্ছি ডুকা ফলস দেখতে। এই হোমস্টেতে থেকে বেশ কয়েকটা জায়গা দেখা যায় আর কি, তো সেরকমই একটা জায়গা ডুকা ফলস, সেখানেই যাচ্ছি। ওখানে ডুকা ফলস, ডুকা ভ্যালি, তারপর দেখা যাক কোথায় কোথায় যাই। ডুকা ফলসের উদ্দেশ্যে রওনা হলাম। ডুকা ফলস দেখে তারপর ডুকা ভ্যালিতে আমরা যাব। এখন বৃষ্টি হচ্ছে না, ওয়েদারটা ভীষণ সুন্দর। আর প্রকৃতি আমি যেমন আমার 2 চোখ ভরে দেখছি, তোমাদেরকেও দেখাচ্ছি, তোমরা দেখো, আমার মনে হয় ভালো লাগবে। যদি কেউ সত্যজিতের এই কুটুম বাড়িতে আসতে চাও, তাহলে আমার ডেসক্রিপশন বক্সে ওর নাম্বারটা আমি দিয়ে রাখলাম, তোমরা যোগাযোগ করতে পারো। অসম্ভব সুন্দর একটা রাস্তা দিয়ে এখন এগিয়ে চলেছি ডুকা ফলসের দিকে। অসাধারণ একটা জায়গা, এর নামই হচ্ছে ডুকা ফলস। অনেকটা ওপর থেকে জলটা আসছে, আর বৃষ্টি তো চলছেই, বৃষ্টি হচ্ছে, তার জন্য এত সুন্দর লাগছে ফলসটা। আর ছোট্ট একটা ব্রিজ বানানো ওই পাশটাতে বাঁশের, আর উল্টো দিকে এখানটাতে আমরা এখন কফি খাবো। এত সুন্দর একটা ছোট্ট দোকান ফলসের উল্টো দিকেই। ডুকা ফলসের ঠিক এই উল্টো দিকে খুব সুন্দর একটা পার্ক তৈরি করা হয়েছে, স্থানীয়রাই হয়তো করেছে। এখানটাতে বসে অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায়, এত সুন্দর জায়গায় পার্কটা। অনেকগুলো বসার জায়গাও রয়েছে। আমরা যাচ্ছি না, তার কারণ বৃষ্টি নেমে গেছে। দারুণ জায়গাটা। ব্ল্যাক কফি তৈরি হচ্ছে, তেলে সব খাওয়া হবে। কেন এরকম করছিস? তাড়াতাড়ি করে খাওয়া।
তুই আমায় কি বললি আমার চ্যানেলের নামটা বড় হয়ে গেছে, ওটা কি করা উচিত? ওই যে নাম বাতাতে বাতাতে গোয়া পৌঁছ যায়গা, হ্যাঁ ওইরকম একটা নাম রাখো যাতে নাম বলতে বলতেই মানুষ তোমার চ্যানেলে চলে আসতে পারে। তা কি নাম সেটা? ত্রিচিপল্লী যজ্ঞ পরমপীড় পরমবধূর চিন্নস্বামী মুতুস্বামী রেণুগোপাল আইয়ার। ঘুরছি ঘুরছি একখানা। আচ্ছা আরেকটা হচ্ছে মানে বেনোলিয়া। কেন সবাই শুন বেনোলিয়া মানে বেনোলিয়াটা কেন? কেন কারণটা কি? তুমি দেখবে বেনোলিয়া মানে নিশ্চয়ই কম না, না। আছে তার কিছু একটা ব্রেনের তার জন্য- সমস্যা হয়েছে বলে এই বেনোলিয়া। ধরনের কন্টেন্ট লিয়া এসেছি, তাই বেনোলিয়া। কি অসভ্য লোকজন। এটা বেনোলিয়া। তুই যদি একটা- দেখবে, তোর কিছু নাম আছে এটা? তুই কি নাম দিতে চাস? কিছু নাম আছে? তুই কি নাম দিতে চাস? এই মা জানি না, বলে জানি নাও ভালো নাম কিন্তু। জানি নাও ভালো না। হ্যাঁ, তুমি অতটা ভালো কি নাম? ভাগ্যিস বলেনি চ্যানেলের নাম হবে, এবার থেমে যাও। বলবো আমি পরের বারে বলবো, কেন? ভেবে আসবো, ভেবে কিছু বলতে হবে। আচ্ছা না না একটা তবে আমার মনে হয় যেটা আছে খুব সুন্দর নাম, চেঞ্জ করার কোনো দরকার নেই, এবং এটা একদম লাইফস্টাইল উইথ মুনমুন এবং কন্টিনিউ হোক, জয় জয় হোক, আরো ভালো করে এগিয়ে চলুক। শুধু আমার মনে হয় যে কিছু ড্রোন শট দরকার এরপরে। তুমি কিনে দেবে? তুমি আমরা দর্শক হিসেবে এটা এক্সপেক্ট করছি, আচ্ছা। ভালো ভালো কিছু অ্যাঙ্গেলের শট আমরা পাবো। আচ্ছা। তার কারণ আছে, তার কারণ আছে। এই যে আমরা আজকে ঢুকা বেড়াতে এসেছি, হ্যাঁ এখানকার মানুষের কথা হচ্ছে যে হ্যাঁ। যে যতটুকু আমরা পোর্শন দেখতে পাচ্ছি, হ্যাঁ এই এতখানি অংশ আরো দুটো স্টেপ আছে উপরে, আচ্ছা। মানে এরকম করে আরো দুটো উপরে আছে, ওগুলো আমরা দেখতে পাচ্ছি না বা অন্যকে দেখাতেও পাচ্ছি না। হ্যাঁ বুঝলাম। আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না, অ্যাটলিস্ট ক্যামেরায় তো বন্দি হবে, সেটুকু সুযোগ লাইফস্টাইল উইথ মুনমুন রয়ের থেকে পাবো আমরা আশা করি। আচ্ছা আচ্ছা চাঁদাটা তুলে ফেল, তুলে ফেল, চাঁদা তুলে ফেল, চাঁদা তোলো, চাঁদা তোলো, কত হচ্ছে দেখো তো। চাঁদা চাঁদা তোলো, চাঁদা তোলো, ড্রোন ড্রোন কিনতে হবে, চাঁদা তোলো। দেখে নিচ্ছি। বৃষ্টিটা এখন একটু কমেছে, এতক্ষণ তো আমরা ওই জায়গাটাতেই এই ছাতা নিচে আড্ডা মারছিলাম, কফি খাচ্ছিলাম। একটা জিনিস দেখে ভালো লাগলো, এইখানটায় কিন্তু এই যে এই ডাস্টবিনটা করা রয়েছে নোংরা ফেলার জন্য। সত্যি পাহাড়কে পরিষ্কার রাখা ভীষণ ভীষণ জরুরি। এটা দেখে খুব ভালো লাগলো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ডুকা ভ্যালিতে পৌঁছে গেলাম একটুখানিক ডুকা ফলস থেকে। মেঘগুলো দেখো কীরকম পাহাড়ের কীরকম খাঁচে 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 জমে রয়েছে, অদ্ভুত লাগছে। সারাদিনে এই খেলা চলছে তো চলছেই, আর আমাদের মন ভরে যাচ্ছে। কখনো পুরোটা ঢেকে দিচ্ছে, আবার কখনো হালকা হালকা করে পাহাড়গুলো বেরিয়ে আসছে, আর সবুজটা আরও সুন্দর হচ্ছে। এখান থেকে টুকটাক একটু কেনাকাটি করার দরকার আছে, সেইগুলোই একটু কিনবো। প্রচুর দোকান এবং মোটামুটি সব কিছু পাওয়া যায়। গজু এখানে জুতো আছে, জুতো ভেতরে। না না একটা কিনে নে, একটা কিনে নে, আজকে জুতো কিনে নে। বেশ বড় বাজার কিন্তু এটা। আরে মিষ্টি পাওয়া যাচ্ছে দেখ ওই উল্টো দিকের ওই দোকানটায়। সামনে গেল
এই আলগারাতে নাজ বেকারি, এখানটায় কিন্তু সত্যি খুব ভালো ভালো সব জিনিস পাওয়া যাচ্ছে। প্রচুর ধরনের কুকিজ রয়েছে, কেক আছে, আমি খাবো না, আমি ক্রিম রোল। আমি একটা এটা হ্যাঁ নেব। এটা একটা কি বিস্কিট, এটা নিয়েছি একটা। তুই কি খাচ্ছিস? ও ব্ল্যাক ফরেস্ট। ক্রিম রোল। বাহ, এটা কি? মন্দির বিস্কুট। না না, ভালো ভালো। এটা সন্দেশ বিস্কিট। এখানে এই যে টিঙ্কু মুড়ি মাখিয়েছে। ও এখনো কমপ্লিট হয়নি, সেদিকে চানাচুর চলছে। নিয়েছিলাম, মুড়ি মাখাবো আমরা বলে। তাও খাবো। টক ঝাল মিষ্টি। কি কি আছে টিঙ্কু এর এর মধ্যে? মধ্যে টক ঝাল মিষ্টি চানাচুর আছে, হুম, আলুর চিপস আছে, তারপরে হচ্ছে পেঁয়াজ লঙ্কা, তারপরে চাট মশলা, গোলমরিচ, মানে ব্ল্যাক পেপার, হুম। আরেকটা কি যেন দেওয়া হলো এখান থেকে, পাপড়ি চানাচুর। ও আর ব্ল্যাক সল্ট দিস? ব্ল্যাক সল্ট দিয়ে নি ইচ্ছা করি। আর একটা হচ্ছে কাঁচা লঙ্কা, যেরকম দিন নাহলে ভালো লাগবে না, সঙ্গে সঙ্গে পেঁয়াজ। ব্যাস ব্যাস ফাটাফাটি। আজকে সন্ধেবেলাতে হচ্ছে মুড়ি মাখা আর চা, আর তার সঙ্গে এই পাশে সত্যজিৎ বাবু একটা কিছু করছে। ও অনেক কিছুই করে, হ্যাঁ, করে করতে পারে না। ঠিক করে করতে পারে না। না, এইখানটাতে ল্যাপটপটা রেখেছে, এখানে সাউন্ড, আর ওইখানটাতে একটা সাদা চাদর টাঙানো হয়েছে, প্রজেক্টর। আমাদের কি সিনেমা দেখাবি তুই? কি রে, সিনেমা দেখাবি? ও ভাবা যাচ্ছে না। दिमाग खराब मत करो। माँ, माँ, उबले हुए अंडे दो मुझे, 2 चाहिए। लाती हूँ। हाय, कबीर ने बहुत कुछ बताया तुम्हारे बारे में। Congratulations in advance. Thanks. বৃষ্টি হয়েই চলেছে মোটামুটি। আজকে আমরা ভেবেছিলাম যে একটুখানি বনফায়ার বারবিকিউ করব, কিন্তু আগুন জ্বালানোর মতন কোনো অপশনই নেই। ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, ওই জন্য সেটা করা গেল না। আমরা ওদিকে সিনেমাটা দেখছি, ওই বারান্দায় বসে সিনেমা দেখছি। ডিনার রেডি হয়ে গেছে। সন্ধেবেলাতে ওই মার্কেট থেকে ঘুরে এলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তারপর তো সিনেমা দেখা চলছে, চা মুড়ি চলছে, দুবার করে চা খাওয়াও হলো। আর ইচ্ছে ছিল আজকে সত্যি যে বারবিকিউটা যদি করা যেত আর কি, উপায় নেই, ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আর যেখানটায় হয় আর কি, সামনের যে উঠোনটা, সেখানেই ব্যবস্থা করা আছে, তো সেটা বৃষ্টি পড়লে একদমই সম্ভব নয়, সেই জন্য করা গেল না। আর এখন 10টা বাজে, ডিনার চলে এসছে। সন্ধ্যেটা এমনি মজা করে গল্প করে কাটালাম। আর তার মধ্যে আজকে 22শে শ্রাবণ ছিল, তো আমরা নিজেরাও একটুখানি রবীন্দ্রনাথের গান বাজনাও করলাম। দেখিয়ে দিই, রাত্রিবেলাতে কুটুমবাড়ির হোমস্টেতে ডিনার হচ্ছে। এই যে চিকেন গরম, আর হচ্ছে এখানে রুটি, আর এখানটা রয়েছে পেঁয়াজ আর লেবু আছে, লঙ্কা আছে, নুন আছে, এই ব্যাস সিম্পল খাবার এরমই হয় মোটামুটি হোমস্টেতে। আর যেটা বলার সেটা হচ্ছে যে কালকে আরেকটা সুন্দর ভিডিও তোমাদের সামনে আসতে চলেছে, সেটা তোমরা প্লিজ দেখো। আর আজকের ভিডিওর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর বেল আইকনটা অবশ্যই একবার প্রেস করে দিও। নতুন ভিডিও যখনই দেব তখনই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।